গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই যে আবার প্রতিদিনের মতন আবার আর একটা ভিডিও নিয়ে আসলাম। যেহেতু যে জুনখানের থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই এই চ্যানেলটাতে যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। ঠিক আছে। এই যে সকাল সকাল ঘুমের থেকে উঠে সমস্ত কাজ ব্যস্ত হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে পূজাটাও করে নিলাম। এখন বাজে 7টা। যেহেতু সকালে ছেলের এক্সাম আছে, তার জন্য সকালে এখন আমার তো ঝোল লেগে যায়। সকালটা উঠেই মানে কি করব না করব সেটার মধ্যে মানে তাড়াহুড়ার মধ্যে থাকি। তার ছেলে আজকে সকালে বলছে, মা আমি আজকে রুটি খাবো না, যেহেতু রোজ রোজ রুটি ভালো লাগে না। তার জন্য আমি কি বলছি যে না ঠিক আছে, তাহলে রুটি খাবি না যদি, তাহলে কি খেয়ে যাবি? বললো আমি দুধ খেয়ে যাবো খালি। তাই যে দুধটা বসাই দিলাম, এদিকটা গরম জল বসাই দিলাম। গরম জলটা ফ্লাক্সে রাখবো, তোমাদের দাদা যেহেতু ঘুমের থেকে উঠে গরম জল খায়, তাই জন্য ওটা ফ্লাক্সে রেখে দেবো। আর ছেলেকে দুধ দিয়ে চিড়া দিয়ে খাওয়া দাওয়া করে ছেলে স্কুলে পৌঁছে গেল। আর তোমাদের দাদাই দিয়েতে আসছে। আর আপনারা এটা নিয়ে কিছু মনে করবেন না, আমার ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হচ্ছে। আজকে আমার 2 দিন ধরে সর্দি, অনেকটাই সর্দি, মানে ভয়েস ওভারটা দিতেও মানে গলাটার মধ্যে বাজছে। সেটা নিয়ে আপনারা কিছু মনে করবেন না, তা ওয়েদারের জন্য হচ্ছে। তারপরে এই যে এক এক করে ভাবছি যে আজকে ঘরের একটু কাপড় মানে আলনার কাপড়গুলো একটু গুছিয়ে নিই, যেহেতু সময় আছে অনেকটা। তারপরে এই যে আলনার কাপড়গুলো অনেকটা নামায়া নিয়ে কয়েকটা ব্যাগে ঢুকাই দিলাম, কেন বেশিরভাগ মানে বাইরে থাকলে ধুলিবালি হয়ে যায় গিয়া। তার জন্যে মানে এইখানটায় রেখে দিলাম ব্যাগে। আর যেহেতু ছেলের এক্সাম শেষ হওয়ার পর আমি একটু মানে ঘুরতে যাব, তার জন্য বাইরে থাকলে সমস্তটা কাপড় মানে ধুলা হয়ে যাবে গিয়া। আর আমি কই যাই না যাই সেগুলো আপনার কাছে মানে আপনাদের কাছে তো শেয়ার করবই। তারপরে ওদিক দিয়ে আলনা গুছাইতে গুছাইতে এদিক দিয়ে আমি ডাল বসাই দিয়েছিলাম। ডালটা দেখি মানে ফ্যানটা উপরের দিকে উঠে গেছে, ফট করে চোখটা পড়েছিল, নাহলে একটুক্ষণের মধ্যে আমার গ্যাসটা পুরো বরবাদ হয়ে যেত গিয়া। তারপরে লগে লগে এখানে এসে তার ফ্যানটা ফালাই নিলাম। যেহেতু এদিক দিয়ে মানে ঘরও গুছাচ্ছি, আবার এদিক দিয়ে রান্নারও জোগাড় বসায় দিয়েছি। যেহেতু 11:30টার দিকে ছেলেরা স্কুল ছুটি, আমাকে আনতে যেতে হবে। যেহেতু তোমাদের দাদা টাইম পায় না ওই টাইমটার মধ্যে, তার জন্য আমাকে আনতে যেতে হবে। তার জন্য মানে আমি মানে এদিক দিয়ে কাজও করতেছি, এদিক দিয়ে রান্নাও বসায় দিয়েছি। আর স্কুল থেকে এসে না, সত্যি কথা বলতে আমার রান্না করতে বহুতটা বিরক্ত লাগে। কেন কি, রান্নাটা করে গেলে আসার পরে লাগে ভাতটা বসায় দিলাম, সেটা একটা কিন্তু মানে গায়ে লাগে না। কিন্তু এই স্কুল থেকে আসার পর আবার রান্না কর এসব কর মানে বহুতটা বিরক্ত লাগে। আপনাদেরও লাগে নাকি অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে এই যে সেদিনকে তো দেখানো হয়েছিল ওই যে এই সেটা কী কয় ওটা টিবোর্ডটা নিয়ে আসা হয়েছিল ল্যাপটপের, সেই বাক্সটা তলেই রয়ে গেছিলো, সেটা আর মানে ফালানো হয় না। তা তোমার দাদা বললো ফালাও না, এটা রেখে দাও, কোনো সময় কিছু দরকার পড়ে দিতে পারে। তা আমি এটা আবার রেখে দিলাম উপরে। তাই দিক দিয়ে তোমাদের দাদাকে এখন রুটি করে দিব। যেহেতু সকালে আটা মেখে রেখে দিয়েছিলাম, সেখানে আবার আটা একটু আবার মেখে নিলাম। মাখার পরে জিনিসটা মানে সফট হয়। তা সুমা মণ্ডলে আমাকে কমেন্ট করেছিল, দিদি তোমার তোমার ভিডিওটা ভালো লাগলো। অনেকটা ধন্যবাদ সুমাদি, তুমি আমার ভিডিও দেখার জন্য অনেকটা ধন্যবাদ। তা আর একটা দিদিভাই বলেছিল যে তোমার পরিবারে আমি এবার নতুন আসলাম। থ্যাংক ইউ সো মাচ, আমার পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থাকবে। তা আপনার থেকে ভিডিও দেখে অবশ্যই জানাবেন। আর এই যে রুটি মাখতে মাখতে এদিক দিয়ে আবার বলছিলাম যে তুমি কয়টা রুটি, যেহেতু একটা ছাড়া তো খাবে না, তার জন্য শুকনো করা হয়ে গেলে পরে তোমাদের দাদা খেয়ে দিবে, একটা থেকে যায় আর খায় না শুকনো রুটিটা। যেহেতু আমিও শুকনো রুটিটা তো একটা ভালো পাই না, আর যেহেতু ছেলেও খায় না, তার জন্য বললো যে আমি একটাই খাবো। তার জন্য একটু আটাটা একটু বেশি করে নিয়ে একটাই বানিয়ে দিলাম। তারপরে আমি আবার 2টা মতন পুরি ভেজে নিলাম, কেন কি আমার জন্য 2টা পুরি করলাম, আর তোমাদের দাদার জন্য শুকনো রুটি করে নিলাম। তো এদিক দিয়ে রান্না তো জোরও চলছে, এদিক দিয়ে তোমাদের দাদারও খাওয়া রেডি করছি। খাওয়া দাওয়ার পরে তারপরে আমাকে তো ছেলেকে আবার আনতে যেতে হবে। তা এই যে মমতা পণ্ডিত তো আমাকে কমেন্ট করেছিল যে নাইস, থ্যাংক ইউ সো মাচ। তারপরে এদিক দিয়ে আর একটা দিদিভাই, মানে নামটা আমি অত একটা ভালো মতন বলতে পারছিলাম না, কি সুমিত্রা মণ্ডল নাকি কি জানি ছিল, আমাকে বলছিল তোমার পরিবারে আমি এসে তোমার ভিডিও দেখে অনেকটা ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি আমার পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবে, আমি আশা করব পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্যে। আর আমার পরিবারে আসার জন্য এটুকুই ধন্যবাদ। আমি বলি না যে তোমরা আমার থেকে সরে যাও, আমার পাশে এইভাবেই থাকবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে না লাগে অবশ্যই আমাকে বলবে।
তা তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। তারপরে এই যে তোমাদের দাদাকে তো রুটি করে দিয়ে দিলাম। তা এইখানটা অনেকটা আটা বেঁচে গেছিলো, সেই আটাগুলো এখন কি করব, খাওয়ার মতন এরকম কিছু নেই, কেউ নেই। তার জন্য ভাবছিলাম যে না, আটাটা রেখে বাক্স রেখে দেখছিলাম, বাক্সটা আটকানো যাচ্ছিল না, অনেক বেশি রয়ে গেছে। তা সেখান থেকে একটা মানে আটাগুলা বের করে তারপর ভাবছি আর একটা পুরি করে এটা এখন রেখে পরে রেখে দিব। আর যদি না হয় তাহলে সকালের দিকে চলে যাবে, সেটা আর কিছু করতে পারবো না, যেহেতু এতগুলো আটা মাখা হয়েছে। এখন ফেলা দিব নাকি, কারণ থেকে যে জিনিসের দাম, তার জন্য রেখে দিব। তারপরে এই যে এক এক করে সমস্ত কাজ বাজ তো হয়ে যাচ্ছে লাহে লাহে। এদিক দিয়ে আমার মানে একটু তাড়াহুড়ার মধ্যে আছি, যেহেতু ঘড়ি কাঁটা তো আর রখানো যায় না, ঘড়ি কাঁটা তো যা সময়ের মধ্যে চলতেই থাকে। তাই এদিক দিয়ে তোমাদের দাদার রুটি হয়ে গেছে, তোমাদের দাদাকে বললাম তুমি খেয়ে নাও, তারপরে আমি আমারটা ভাজি। তা তোমাদের দাদাকে দিয়ে দিলাম খেতে। তারপর আমি এক এক করে আমার পুরিগুলো ভেজে নেব। আর আজকে বিশেষ কিছু রাঁধবো না, শর্টকাটে কিছু একটা রান্না করে চলে যাব, যেহেতু স্কুলের টাইম আছে। আর বেশিটা টাইম নেই, যেহেতু 10টা বাজলে একটুক্ষণ পরে 11:30 বাজতে বেশি সময় লাগে না। আর ঘড়ি কাটার সাথে কাজের সাথে দেখবে মিলানো যায় না, এই সকালে উঠি তা সত্ত্বেও পারি না এত কাজ মাঝে মধ্যে। তারপরে যে তোমাদের দাদাকে দিয়ে দিলাম খেতে। খাওয়ার পরে তারপরে আমি বলছিলাম যে আমিও খেয়ে নিই, যেহেতু ওই থাকতে থাকতে আমি খাওয়া দাওয়া করে নিলে পরে যে আমার পরে কি হয়, রান্নার পরেও আমার খেতে ইচ্ছা যায় না, একা একা ভাল লাগে না। তাই খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদা তো চলে গেল ডিউটিতে। এই যে সকালবেলা দুনিয়ার কাজ বের করে নিয়েছিলাম, বিছনাটা আর গুছানো হয় না ওরকমভাবে, বিছনাটা পুরো এলোমেলো হয়ে রয়েছে। তো ভাবছি যে এখন বিছনাটা ঝাড়াঝুড়া দিয়ে বিছনাটা সিজিল করে নিই, তারপরে রান্না করতে যাব, যেহেতু ডালটা সিদ্ধ আছেই, খালি এখন কিছু একটা ভাজি সাজি করব আর ডালটা মানে সোমবার দিব। তো এই যে বিছনাটা ঝাড়ায় নিচ্ছি। আর যেহেতু একটুখানি কিছু মানে নোংরা হলো না আমার অশান্তি লাগে, মানে ধুলাবালি পড়ে নাকি, তার জন্য আবার ঝাড়াঝুড়া দিয়ে নিচ্ছি। তো এই যে বিছনাটার মধ্যে একটা কভার করে রেখে দিয়েছে টিভি, তা টিভিটা এখনও লাগানো হয়নি, তা লাগানো হবে পরে। এখন বর্তমানে এরকম করে রেখে দিয়েছি, পরে লাগানো যাবে। তো এদিক দিয়ে আমার একটু সমস্যা হয়েছিল মোবাইলে, সেটাই আমি দেখছিলাম বারবার। তারপরে এই যে বিছনাটা ঝাড়ায় নিয়ে তারপরে ভাবছি না একটু এই সাইডেও মুছা, বিছনাটা ঝাড়ানোর পরে দেখবেন একটু পরে ধুলাধুলি মানে পড়ে, যে জিনিসই হোক মানে একটু মুছামুছি না করলে ভাল লাগে না। তাই যে তোমাদের দাদাও তো চলে গেল, এদিক দিয়ে আমারও লাহে লাহে কাজ চলছে। তাই এদিক গ্লাসে জল ছিল আর ঘরের মধ্যে ফেলা দিলাম, সেটা কিছু ইসে না, কেন কি আমার টাইলস লাগানো হয় নাই, ঘরটা মানে এখনও রাফ আছে, জল দেওয়ার সাথে সাথে মানে মানে সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় গিয়া। তারপরে এই যে এখন ডাইনিং সাইনিংগুলো একসাথে মুছে নিলাম, কেন এগুলো রান্নার পরে যে আর পরে ইচ্ছা যাবে না, যেহেতু আবার স্কুলে যেতে টাইম লাগে যাবে গিয়া, তার জন্য ভাবছি যে এগুলো মুছামুছি করে আগে সুন্দর করে পরিষ্কার করে নিই। তারপরে এই যে সমস্তটা মোছামুছি করে নিলাম, মোছামুছি করে ভাবছি ঘরটা আগে ক্লিন করে নিই। তার একটা দিদিভাই আমাকে লাউহানির ভিডিওর থেকে বলছিল, দিদিভাই তোমার পরিবারে এসে আমি সাবস্ক্রাইব আর লাইক করে চলে গেলাম। থ্যাংক ইউ দিদিভাই, তুমি আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে লাইক করে চলে গেছো, কিন্তু চলে যাবে না, আমার পাশে এভাবেই থাকবে, সারা জিন্দেগি চাই আমার পাশে এভাবেই থাকো, আমিও আপনাদের পাশে এভাবেই থাকবো। তা অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করার জন্য। আর আপনারাও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন, যদি ভালো লাগে। সেটা বলি না জবরদস্তি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে, যাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন, যাদের ভালো লাগবে না স্কিপ করে চলে যাবেন, সেটা আমি কিছু মনে করব না। তাই যে সমস্ত মুছামুছি করার পরে এখন ভাবছি ঘরটা ঝাড়ু দিয়ে নেই, যেহেতু সকালে তো একবার ঝাড়ু দেওয়া হয়েছে, তা সত্ত্বেও কিন্তু আবার এই যে সমস্ত কাজ বাজ করার পরে কিন্তু ঘরটা ঝাড়ু না দেওয়া পর্যন্তই মানে মনে হয় না ঘরটা পরিষ্কার হয়। আর যেহেতু আমার এই রুমটাতে টাইলস লাগানো নেই, অনেকটা ধুলা হয়ে যায়, একটুক্ষণ পর পর মানে ঝাড়ু দিলেই ধুলা উড়ে। সেই ছোটো রুমটাতে লাগানো হয়েছে, কিন্তু এই রুমটাতে লাগানো হয় নাই, হবে যখন পয়সা হবে আবার লাগায় নিব। আর আপনাদের আশীর্বাদে থাকলে একদিন না একদিন লাগাতে নিশ্চয়ই পারবো। তাই যে ঝাড়ুটা দিয়ে নিলাম, ঝাড়ু ঝুড়ু দিয়ে এখন রান্নাঘরে চলে যাব। তা রান্নার জন্য ভাবছিলাম যে কি করব না করব। তাই যে আজকে কিন্তু প্রচণ্ড রৌদ্র উঠেছে, তো এত মনে রৌদ্র উঠেছে মনে হইতেছে যে গরমকাল এসে গেছে নাকি আবার। কিন্তু গরম দিনটা আসলে পরে বহুতটা অশান্তিও লাগে, আবার এটা বলবো না খারাপ লাগে, কারণ গরম দিনে মানুষের শরীর সব কিছুতেই মানে পুরাই সেটা তেল তেল থাকে বা সব কিছুর মধ্যে কাম কাজেও স্পিড থাকে।
তারপরে এই যে অনেকটা বেসিনে বাসন ছিল, সকালবেলা যেহেতু তোমাদের দাদা ভাই খেয়ে গেছে, আমিও খেলাম, ছেলেও খেয়ে গেছিলো, সেগুলো বাসন আর ধোয়া হয় নাই। ভাবছি যে না বাসন কটা ধুয়ে নিই। তা আমি হাতে গ্লোভটা পরে নিলাম, বলছিলাম না আমার হাতের একটু সমস্যা আছে, তার জন্য এই যে হাতে গ্লোভটা পরে এখন বাসনগুলো এক এক করে মেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে রান্নার আগে যদি আপনারা এই সব জিনিস যদি পরিষ্কার করে নিয়ে রাঁধতে যান না, অবশ্যই কিন্তু খুব মানে একটা মানে শান্তি ফিল হয় যে না রান্নাঘরে এসে রান্না করতেছি, মানে বসন্ত ভাল লাগে, মনটাও ভাল লাগে। তার জন্য আমি সমস্তটা সিজিল করে সমস্তটাকে গুছিয়ে চুচিয়ে নিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে আসি। আর এইখানটা দেখবেন রান্না করতে থাকবেন, এদিকে কাজ মানে সিজিল নেই, সেখানে কাজ সিজিল নেই, সব জিনিস কিন্তু ভাল লাগে না। আপনারাও এটা করবেন, সমস্ত কাজ সিজিল করে তারপরে রান্নাঘরে আসবেন, দেখবেন অনেকটা কাজ কমে যায়। তারপরে এই যে এক এক করে বাসন মাজছিলাম আর ভাবছিলাম যে স্কুলের তো টাইম হয়ে যাচ্ছে, জলদি জলদি করতে হবে, কেন কি ঘড়ি কাঁটা তো আমার জন্য আর রুখে থাকবে না, ঘড়ি কাঁটা তো চলে যাচ্ছে। তারপরে এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, অনেকটা বাসন, কেন কি ছেলে খেয়ে গেছে, আমি খাইলাম, তোমাদের দাদা খেলো, তাতে অনেকটা বাসন। আর আমার ঘরে তো ওরকম মানে পাইপের সুবিধা নেই, তার জন্য জল উঠে নিয়ে এসে তারপর গামলাতে রেখে তারপর বাসনগুলো ধুয়ে নিলাম। তারপরে এই যে এখন ফ্রিজের থেকে এক এক করে সবজিগুলো বের করে নিচ্ছি। যেহেতু আপনাদের আগের ভিডিওতে দেখানো হয়েছিল, সবজিগুলো কিন্তু আমার ছেলেই বেছে দিয়েছে, সব প্লাস্টিকে ভরে দিয়েছিল, আমি সব করে রেখে দিয়েছি। সেগুলো অল্প অল্প সবজি এক চলায় দিব। যেহেতু আমাদের প্রতিদিন তো আর সবজি আনা হয় না, এই সপ্তাহে একবার সবজি আনা হয়, সেই সবজি দিয়ে আমরা সপ্তাহটা চলে যাই, কেন কি তোমাদের দাদা ওরকম সময় পায় না, তার জন্য আমরা সপ্তাহটা চলে যাই গিয়া। তারপরে এই যে একটু একটু করে সবজি সমস্ত বের করে নিয়ে দিলাম, মানে সবজি করব। তারপরে থাকবে মটর, গাজর, বিনস, আলু দিব আর পেঁয়াজ, তাই সবজি বের করে কেটেও নিলাম। সবজি কালারটা দেখতে কি সুন্দর লাগছে না। পরে এই যে এটা এখন বসায় সবজিটা, তার সবজি বসায় দিব কি আমার এদিকে রান্না পুরো কমপ্লিট। রান্নার মধ্যে যে সবজি করলাম, মানে সবজি মানে একটা ভাজি করলাম, সব কালো জিরা সম্বাদ দেওয়া, আর এদিক দিয়ে মুসুর ডাল করেছি। আজকে আর বেশি কিছু করলাম না, সিম্পল কিছু রান্না করলাম। আর ভাত খাওয়ার সময় এদিক দিয়ে পাঁপড় ভেজে দিব। আর এদিক দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি, এখন ছেলেকে আনার জন্য স্কুলে যাব। তার ছেলেকে নিয়েও আসলাম, সেগুলো আর শেয়ার করলাম না। ছেলের স্কুলের একটু মানে কিংবা প্রজেক্ট বাকি ছিল, ছেলে বললো মা আমার ল্যাপটপে কাজ আছে। তো আমি বললাম ঠিক আছে তুমি করে নাও, আমি ততক্ষণে ভাতটা বসায় দিই। যেহেতু আমার এখন পর্যন্ত ভাতটা হয় নাই, সকালবেলা তো মানে সবজি আর ডালটা করে গিয়েছিলাম, কিন্তু ভাতটা বসানো হয় নাই, তার জন্য ভাবছি ভাতটা এখন বানিয়ে নেব। তাই এখন আমি এক ঝলক এখানে আসার পরে বলছিলাম তুই বলে প্রজেক্টের কাজ করবি, কিন্তু এদিকটা তুই তো অন্য কিছু দেখছিলি, সেটা নিয়ে মানে ছেলেকে বলছিলাম, ছেলে বলছিল না অল্প একটু এটা দেখে তারপরে আমি ওটা করব, সেটাই বলছিল। তারপরে যে ছেলে এখন এখানটায় দেখছে, আর আপনারা কমেন্ট করে জানাবেন আমার ছেলে কেমন ল্যাপটপ চালায়। তাই যে ছেলে এখন ল্যাপটপ চালাচ্ছে, আর ছেলেকে বলছিলাম বাবু কিছু একটা পরে নে ঠান্ডা লেগে যাবে, বললো মা এত গরম লাগছে আজকে আমার আর কিছু পরতে ইচ্ছে আছে না। আর সত্যি কথা বলতে স্কুল থেকে আসার পরে কিন্তু আমারও প্রচণ্ড গরম লাগছিল, যেহেতু আজকে ওয়েদারটাও পুরা মানে রোদ্রুতে ভরা, মানে পুরা গরম লাগছিল। তা ছেলে এটা নিয়ে হাসাহাসি করছিল যে প্রজেক্টের কাজ করার বাহানায় ওই কার্টুন দেখছে। তাহলে এদিক দিয়ে ভাতটা চাপিয়ে দিলাম। তো আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই রাখলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবার আর একটা ভিডিও নিয়ে আসবো। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে এইভাবেই থাকবেন। বাই।